শীতকাল মানেই বাজারে সাদা বেগুন হোক বা হালকা সবুজ বেগুন বা কালো বেগুন খুব ভালো পাওয়া যায়। আর সেই বেগুন দিয়ে হয় বেগুনের কোনো তরকারি, তা না হলে বেগুন পোড়া বা বেগুন ভর্তা আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি। তবে আমাদের বাঙালি বাড়িতে না একটা নিয়ম আছে, সেটা হচ্ছে শনি মঙ্গলবারই বেগুন পোড়াতে হবে, বৃহস্পতিবার বেগুন পোড়ানো যাবে না, বাচ্চাদের জন্মবারে বেগুন পোড়ানো যাবে না। তো এই সমস্ত টুকটাক নিয়ম কিন্তু আমরা অনেকেই মানি, কিন্তু সেই সমস্ত দিনগুলোতে যেহেতু বেগুন পোড়ানো যায় না, সেই জন্য ভাবলাম আজকে আপনার সাথে বেগুন না পুড়িয়ে বেগুনের ভর্তার রেসিপিটা শেয়ার করি। আর তার জন্য আমি এখানে নিয়েছি বেশ একটা বড় সাইজের কালো বেগুন। বেগুন কেনার সময় কিন্তু অবশ্যই একটু দেখে কিনবেন, কারণ বেগুন যত নরম হবে তত বেগুনের ভেতরে বীজ থাকবে না। আর কিছু উপকরণ আমি এখানে ব্যবহার করব, মানে বেগুনের এই ভর্তাতে ব্যবহার করব। তার জন্য নিয়েছি একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, অল্প একটু ধনেপাতা, 4-5 কোয়া রসুন, কাঁচা লঙ্কা তো লাগবেই, আর একটু আদা। আমি বেগুনটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমরা বেগুন পোড়ানোর সময় মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে তারপরে পোড়াই। কিন্তু সেই বেগুন পোড়ানোর সময় গ্যাস কিন্তু ভীষণ ময়লা হয়। তো আজকে এই যে বেগুনের ভর্তাটা করব, তাতে কিন্তু গ্যাসও ময়লা হবে না। যাই হোক, আমি বেগুনটা কেটে নিচ্ছি। আর বেগুনের যে বোটাটা আছে সেটা কিন্তু বাদ দিয়ে দেব। মাঝখান থেকে দুভাগ করে চিড়ে নিলাম, আপনারা চাইলে 4 ফালি করেও চিড়ে নিয়ে বেগুনটা করতে পারেন। যাই হোক, এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল যে খুব একটা বেশি ব্যবহার করতে হবে তাও নয়, বেগুনের ভর্তা বা বেগুন পোড়া বানাতে গেলে বেশ অনেকটাই তেল লাগে। কিন্তু আমি আজকে যে উপায়ে বেগুনের ভর্তাটা করছি তাতে কিন্তু তেলের পরিমাণ যথেষ্টই কম লাগে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবারে আমি বেগুনটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম একটা টমেটো। টমেটোটা অবশ্যই মাঝখান থেকে কেটে নিয়েছি। 5 কোয়া দিলাম রসুন। তার সাথে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের ইচ্ছে মতন দেবেন। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 আমি বেগুনটা একটু স্টিম হতে দেব। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে না খুব সুন্দর বেগুন কিন্তু নরম হয়ে যায়। এক পিঠ বেশ একটু ভাজা ভাজা বা পোড়া পোড়া যেটাই আপনারা বলেন সেটা হয়ে যাওয়ার পর অন্য পিঠ উল্টে দিলাম। আর টমেটোগুলোও কিন্তু উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন। আর চেষ্টা করবেন ছোট বার্নারে বেগুনটা এইভাবে ভর্তা বানিয়ে নিতে। এক পিঠ করে আমি 3-4 মিনিট উল্টে উল্টে বেগুনটা ভালো করে সেঁকে নিচ্ছি। 2 পিঠ ভালোভাবে সেঁকে নেওয়ার পর বেগুনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, আর বেগুনটা তো যথেষ্ট কচি ছিল, সেই জন্য আমার বেগুনের এই ভর্তাটা হতেও খুব একটা সময় লাগেনি। টমেটোটা নরম হয়ে গেছে, আর আমি এখানে একদম দেশি টমেটো ব্যবহার করেছি। টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন টমেটোর খোসাটাও এইভাবে ছাড়িয়ে নেওয়ার। টমেটোর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু বেগুনের খোসাটাও ছাড়িয়ে নেব। টমেটোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে ভেজিটেবল ম্যাশারের সাহায্যে আমি বেগুনটাকে ম্যাশ করে দিচ্ছি। যদি ভেজিটেবল ম্যাশার না থাকে তাহলে আপনারা গ্লাস দিয়েও করতে পারেন, অবশ্যই স্টিলের গ্লাস ব্যবহার করবেন, কাঁচের গ্লাস কিন্তু ব্যবহার করতে যাবেন না। যাই হোক, জোকস অ্যাপার্ট, বেগুনটা আমি এইভাবে ভালো করে ভেজিটেবল ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর এইভাবে ম্যাশ করতে করতে বেগুনের ভেতর থেকেও যথেষ্ট পরিমাণে জল বেরোবে। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন। যদি আপনারা বেগুনের খোসাটা রাখতে চান রাখতে পারেন, তবে আমি খোসাটা কিন্তু ফেলে দেব। ম্যাশারের সাহায্যে ম্যাশ করতে করতেই খোসা আর বেগুনের অংশটা কিন্তু পুরো আলাদা হয়ে যাবে। দেখুন আমি বেগুনের খোসাটাকে কিভাবে আলাদা করে ফেলছি। দেখুন বেগুনের খোসাটা কিন্তু আলাদা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে তুলে ফেলে দিচ্ছি।
আর খোসার মধ্যে একটুও কিন্তু বেগুন লেগে নেই, জাস্ট একটু বেছে বেছে আমাদের খোসাটা তুলে ফেলে দিতে হবে। তবে খোসাটাও আজকাল এতটাই সুন্দর নরম কচি, এটা না ফেললেও কিন্তু হয়। মোটামুটি সমস্ত বেগুনের খোসা আমার ফেলা হয়ে গেছে, আর বেগুনটা ভালো করে ম্যাশ করে দেওয়া হয়ে গেছে। তার সাথে সাথে কাঁচা লঙ্কা, রসুন এবং টমেটোটাও আমি ম্যাশ করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা নিজেদের পরিমাণ মতন ব্যবহার করবেন। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা এবারে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তেল আর একদম কিন্তু ব্যবহার করিনি। আমরা বেগুন পোড়া বা বেগুন ভর্তা বানাতে গেলে কিন্তু বেগুনের গায়েও তেল মাখাই, আবার মাখার সময়তেও যথেষ্ট পরিমাণে কিন্তু তেল মাখাই। কিন্তু আজকে দেখুন আমি খুব অল্প তেলেই বেগুনের ভর্তাটা বানাচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, তার সাথে দিচ্ছি অবশ্যই সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। আর দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দেব আদা কুচি। আদা কুচিটা ওই হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেগুনের ভর্তা আমাদের অলমোস্ট রেডি। চিনিটা দিলাম, তাতে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি খেতে লাগবে। তবে খুব বেশি চিনি কিন্তু ব্যবহার করবার প্রয়োজন নেই। আমাদের বেগুনের ভর্তা অলমোস্ট রেডি। আমি গ্যাসের ফ্লেমটাকে এবারে বন্ধ করে দিচ্ছি। আর সবশেষে যেটা না দিলে নয় সেটা হচ্ছে সুন্দর শীতের দেশি ধনেপাতা, সেটা আমি ওপর থেকে অল্প একটু ছড়িয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের এই নতুন পদ্ধতিতে বেগুন ভর্তা বানানোর রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিনে এরকমভাবে বেগুন ভর্তা বানিয়ে কিন্তু সকালের জলখাবারে হোক বা রাতের খাবারে রুটি দিয়ে বানিয়ে অবশ্যই খেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের ভালোবাসার তন্নি হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।